আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। সমাজ দর্শক, আলহামদুলিল্লাহ আমরা এখন আছি দুই কিবলার মসজিদ, যেটাকে মসজিদে কিবলাতাইন বলা হয়ে থাকে, যেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর কেন্দ্রিক কিবলা হওয়ার আগেও মসজিদুল আকসার দিক ফিরে সালাত আদায় করতেন। এই মসজিদে এখনও দুইটি মুসল্লা আছে। চলেন আমরা সেই দুইটি মুসল্লা দেখবো, তবে তার আগে দর্শক মন্ডলী, আলহামদুলিল্লাহ আমরা এখন এগোচ্ছি হচ্ছে মসজিদের দিকে। এই যে দেখতে পাচ্ছেন মসজিদের ওয়াল ঘেঁষে আমরা যাচ্ছি। মসজিদে প্রবেশ করতেছি আলহামদুলিল্লাহ। এই যে মোটামুটি মসজিদের ভিতরে, এখানে আপনাকে জুতা রেখে ভিতরে প্রবেশ করতে হবে, তাছাড়া তো আর প্রবেশ করার উপায় নাই। অসংখ্য মানুষের ভিড় ছিল এখানে, অনেক মানুষ এখানে আসে এবং দেখে, যেহেতু দুই কেবলার মসজিদ, দুই কেবলা এখানে ছিল, এখনও আছে যেটা আমরা জানি। চলেন দেখি। তো মানুষ এসে যেটা করে সেটা হচ্ছে ওযু করে এখানে 2 রাকাত সালাত আদায় করে তারপরে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে মসজিদের ভিতরে এসে গেলাম। এই হলো মসজিদের ভিতর, লোকজন সালাত আদায় করছে। আমরা সরাসরি সামনে মসজিদের দিকে যাই, চলেন। এই যে সামনে হচ্ছে নতুন মুসল্লা, অর্থাৎ বর্তমান কেবলা যেদিকে আছে সেদিকের মুসল্লা। এখানে একজন উর্দু শায়েখ আলোচনা করছিল কেবলা সম্পর্কে, তো আমরাও হালকা কিছুক্ষণ শুনলাম, শুনে সামনের দিকে এগোচ্ছি। চলেন দেখা যাক কী অবস্থা। এই হলো অবস্থা দর্শক। এই বর্তমান যে কেবলা, অর্থাৎ কাবার দিকে, কাবার মুখে দিকে ঘুরে আমরা এদিকে সালাত আদায় করি, এটা হচ্ছে বর্তমান কেবলা। এই হলো মসজিদের সৌন্দর্য, দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের সৌন্দর্য বেষ্টিত এই মসজিদটি আলহামদুলিল্লাহ। ওই যে মুসল্লা সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বর্তমান মুসল্লা। ওই যে ওপরে যে চিহ্ন করা আছে জায়নামাজের মতো, এটা হচ্ছে আগের মুসল্লা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেন তখনকার মুসল্লা ছিল হচ্ছে এই দিকে। তো ওইটা উপরে একটা চিহ্ন করে রাখা হয়েছে যেন মানুষ এসে দেখে বুঝতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ দর্শক, মসজিদের যে সৌন্দর্যতা সেটা আমরা দেখে তো মুগ্ধ হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় ছিল, এছাড়া কোনো উপায়ও ছিল না। যাই হোক, আমরা ভিতর থেকে একটু বাহিরের দিকে যাব, চলেন। তার আগে আপনাদেরকে আরেকবার মুসল্লাটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি, চলেন ইনশাআল্লাহ। সবাই এখানে মানে এই যে মুসল্লার ছবি তুলতেছে, ওই যে মুসল্লাটা, সবাই এসে সেলফি টেলফি তোলে এবং নানান কিছু করে, সেটা বুঝতেই পারছেন, কারণ এটা একটা তাদের অনুভূতি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের কারণে ভালো দেখা যাচ্ছে না, সবাই নামাজ পড়তেছে। যে এখানে বায়ান হচ্ছে কেবলা পরিবর্তনের যে ঘটনাটা, সেই ঘটনাটা এখানে একজন আলেম, পাকিস্তানি আলেম সম্ভবত, তিনি আলোচনা করতেছিলেন এবং ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ। একটা নতুন অনুভূতি। ওই যে বর্তমান হচ্ছে আগের যে মুসল্লা সেটা আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সকাল 9টার দিকে এখানে আসছিলাম এবং দেখলাম, আপনাদেরকেও দেখাইলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলেন আমরা এখন মসজিদে একটা ওভারভিউ নেই। এই হলো ওভারভিউ। ওই যে কেবলার, পুরাতন কেবলার যে চিহ্নটা, সেটা এইদিকে সালাত আদায় করতে, অর্থাৎ এইদিকে কিছুদিন করে আবার এইদিকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন কেবলা, অর্থাৎ বাইতুল মাকদিস থেকে বাইতুল হারাম তথা বাইতুল্লাহ যেটাকে বলা হচ্ছে মক্কাতুল মুকাররমা, সেই দিকে আমরা এখন সালাত আদায় করি। তবে আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক মাস প্রায় তিনি বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করেছেন। তো এই হলো সংক্ষিপ্ত ঘটনা। অনেক ঘটনা আছে এর মধ্যে সম্মানিত দর্শক, আপনারা চাইলে দেখতে পারেন ইনশাআল্লাহ, বিভিন্ন গ্রন্থে এই জিনিসগুলো পাবেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।